মোবাইলে ডাটা কানেকশন অন করে যদি কোনো কাজ করতে থাকি আর তখন যদি কোনো কল চলে আসে, দেখবেন যে ডাটা কানেকশন কিন্তু অফ হয়ে যায়। এটা কিন্তু অনেক বেশি প্রবলেম, কারণ দেখা যায় কোনো ওয়েবসাইটের ভিতরে যদি আমরা গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে থাকি আর তখন যদি কোনো কল এসে আমাদের মোবাইলের ডাটা কানেকশনটা অফ করে দেয়, তখন কিন্তু সেই ওয়েবসাইট কাজ করা বন্ধ করে দেয়। এটা কিন্তু অনেক বেশি প্রবলেম। এই প্রবলেমটা কিন্তু ওয়াইফাই এর ক্ষেত্রে আমরা দেখতে পাই না। ওয়াইফাই কিন্তু ঠিকই কল আসলেও ডাটা কানেকশন কিন্তু ঠিকই থাকে, বাট মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু এটা প্রবলেম। তো অনেক খোঁজাখুঁজি করার পর এই প্রবলেমের সমাধান কিন্তু আমি নিয়ে এসেছি। এই কাজটি যদি আপনি করেন আপনার মোবাইলে, তাহলে আপনার মোবাইলে যদি কোনো কলও আসে, আপনার মোবাইলের ডাটা কানেকশন কিন্তু অফ হবে না। তো এই কাজটি আপনি কিভাবে করবেন চলুন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। পেজটিকে ফলো করে রাখেন আর এই ভিডিওটি অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিন, কারণ এই ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ সকল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য। তো লেটস গেট স্টার্টেড। তো এই কাজটি করার জন্য আপনি আপনার মোবাইল ফোনের সেটিংস অপশনে চলে যাবেন এবং সেটিংস অপশনে আসার পরে একটু নিচের দিকে দেখতে পাবেন মোবাইল নেটওয়ার্কস নামে একটি অপশন রয়েছে। এই অপশনটিতে ক্লিক করতে হবে। এবার আপনি যে সিম দিয়ে নেটওয়ার্ক ইউজ করেন সেই সিমটি সিলেক্ট করবেন উপর থেকে। সিলেক্ট করার পরে এবার নিচের দিকে দেখুন অ্যাক্সেস পয়েন্ট নেমস নামে একটি অপশন রয়েছে। এই অপশনটিতে ক্লিক করতে হবে। আবারও সেই অপারেটরের উপর ক্লিক করবেন। দেন আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, দেখতে পাবেন পিআরআর নামে একটি অপশন রয়েছে। এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাবেন সবার উপরের অপশনটি আনস্পেসিফাইড, এই অপশনটি কিন্তু সিলেক্ট করা থাকবে। তো এখান থেকে আপনি কি করবেন, এলটিই 2 নাম্বার যে অপশনটি রয়েছে এই অপশনটি এখান থেকে সিলেক্ট করবেন এবং 1 নাম্বার অপশনটি ডিসেবল করে দিবেন। তো বন্ধুরা এই কাজটি যদি আপনার ফোনে আপনি করেন, তাহলে কিন্তু আর কখনোই আপনার মোবাইলের নেট কানেকশন অফ হবে না। কল আসার পরেও কিন্তু আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশন ঠিকই থাকবে। তো ইনফরমেশনটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন আর এরকম ইম্পর্টেন্ট টিপস